আমি সঠিক অ্যান্সার তো কোনো ভুল অ্যান্সার দেবো। যদি সঠিক অ্যান্সার দিই আমি এসে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কিভাবে পরিশ্রম করবো, কিভাবে বেটার করা যায়। ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদতাম। এটা জন্ম দরকার থেকে, বাট এটা ফ্যাক্ট না। ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসে পরিশ্রম করার, এবং চেষ্টা করছি ম্যাচে কিভাবে এটা ইমপ্রুভ করা যায়। তো আমার মনে হয় এটি স্বাভাবিক। আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা, যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো যাবে, এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও রাখে খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার জন্য একটু হেল্প করতে হবে, যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। অ্যাজ এ প্লেয়ার আমার কাছে এটা পাস্ট হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল, এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে। সো এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে, এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে, দেখা যাক কি হয়। বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলে ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কি আছে। আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে গ্রাউন্ডে ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো, বা উপর থেকে যদি একজন থাকে মুশি ভাই বা সাকিব ভাই একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো। একটা ব্যাটসম্যান, মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি টিমে স্কোর করে চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাফে থাকবো। তো আমি এইভাবেই খেলতে চাই আর কি। দেখেন, পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকমের গেম ছিল, বিকজ অফ হিট। প্রচন্ড গরম ছিল। আমি কিপিং করেছি, আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা পেস বোলার যাদের অলমোস্ট 15-16 ওভারের স্পেল হয়ে যায় বা 12 ওভারের স্পেল, তাদের জন্য আসে পরের স্পেলটাতে খুব মানে আছে না একটা, যে দিনের ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি, প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল, বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। তো আমি আর মুশি ভাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলেছি।